এটা হচ্ছে আর্য সমাজের বিষয়ে লেখা আছে, ঠিক আছে? আর্য সমাজের জন্য কি কাজ করছে বুঝতে পারছি। বুঝতে পারবেন। কিছু সিদ্ধান্ত এতে দেওয়া আছে, হুম, যেগুলো মহাপঞ্চযজ্ঞ বিষয় আছে, হুম। শ্রদ্ধা কি, আমরা যে শ্রাদ্ধ করি, শ্রাদ্ধ কি অরিজিনালি জীবিত না মৃতর, সেই সব বিষয়গুলো মানে বেদের সিদ্ধান্তকে দেওয়া আছে। বুঝতে পারছি। বুঝতে পারছি। আর এই বইটা আপনি পড়বেন, না আছে বাইবেলে, না আছে কোরআনে, জীবন পেলাম বেদের কল্যাণে। মানে বেদ সমগ্র মানব জাতির গ্রন্থ, কিন্তু কোরআন আর বাইবেল এগুলো হচ্ছে কিছু সম্প্রদায়ের মানুষের জন্য তৈরি, সেই সেই জায়গার জন্য, হুম। শ্রীনন্তে বিশ্বে অমৃতস্য পুত্র, বুঝছেন? মানে সবাই অমৃতের সন্তান, এত বড় সিদ্ধান্ত। এটা আমাদের আমাদের ঠাকুরের একটা গান আছে, সব অমৃতের সন্তান বলে একটা ঠাকুরের গান আছে। হুম। বেদ বলছে মনুর্ভব জনয় দৈবং জনম, প্রকৃত মানুষ হও, অন্যকে মানুষ হিসেবে গড়ে তোলো। সেখানে খ্রিস্টানরা বলছে খ্রিস্টান হও, মুসলিমরা বলছে মুসলমান হও, বুঝেছেন? তাহলে তফাৎ নেই সব। খ্রিস্টানের দিকে তো বেশি ঢুকছে দেখছি তো। আমাদের সিদ্ধান্তের অভাব। না, আসল অর্থনৈতিক ব্যাপার। অর্থনৈতিক ব্যাপার হ্যাঁ, সেটা তো আছেই, তার সঙ্গে মানুষের সচেতনতার অভাব আছে। বাবা, না এখন সচেতন থাকবে কি করবো, ওখানে টাকাই তো ওকে বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা ধরুন, টাকা পয়সা, আচ্ছা আপনি পড়াশোনার ভার আমি নেবো, তুই আমাকে নাই। আপনি এটা জানেন কি, হ্যাঁ, আমাদের এক সময় যখন আপনার গুরু গোবিন্দ সিং, যারা শিখ গুরু ছিলেন জানেন কি, হ্যাঁ, তাদের জীবনের বলিদান দিয়েছিলেন তারা ধর্মের জন্য। অবশ্যই। তাহলে ধর্মের ভিতটা তাদের মজবুত ছিল বলেই তারা ছাড়েনি, তার অর্থ কি, তাদের জীবন চলে গেছে ছাড়েনি। অর্থ ছাড়ে। তো যখন আমাদের মধ্যেও সেই জাগরণটা থাকবে না যে আমাদের ধর্মটা কি, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্ম ছাড়া মানে আমার জীবনে সব ছেড়ে দিলাম আমি, অর্থটা আগে নয় ধর্মটা আগে, এই ভাবনাটা তাদের মধ্যে আগে জাগ্রত করতে হবে। এখন যুগ সেটাই, আগে অর্থ চাইছে, ধর্ম পরে আগে আমাকে দাও, আমি না, তোমার। এটা তো হিন্দুদের মধ্যেই আছে, এটা তো অন্য সম্প্রদায় আপনি পাবেন না। আপনি কি মুসলিম একজনকে পয়সা দিয়ে কনভার্ট করতে পারবেন? পারবে না, তাহলে পারবে না। তাহলে তারাও কি গরিব নেই? না, আছে, আছে, কিন্তু তাদের মধ্যে ধর্মীয় ভিতটা মজবুত। আছে, কিন্তু গরিব কিছু আছে, কিছু কিছু আছে, খ্রিস্টানের মধ্যে ঢুকে গেছে মোহামেডান, কিছু কিছু আছে। তারা বলে, দূর আমাদের কিছু হবে না, আমি ওখানে যাই, আমি ওখানে পড়াশোনা করি। সেটা খুব কম। আমাদের হিন্দু যেমন দলে দলে চলে যাচ্ছে, এটা ওদের কিন্তু মোহামেডানদের খুব কম, এটা ঠিক কথা। খুব কম। ওদের ওদের কিন্তু ওদের ওদের ভিতটা মজবুত। মজবুত তো, ওটাই তো বলছি আপনাকে না। ওরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধর্মীয় অনুষ্ঠানে যায়, মসজিদে যায়, ঈদে